আসসালামু আলাইকুম। শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণীর ইসলাম শিক্ষা বই থেকে প্রথম অধ্যায় আকাইদের 17 পৃষ্ঠায় থাকা সৃজনশীল প্রশ্নগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিব। এই ভিডিওতে আমরা আলোচনা করব সৃজনশীল প্রশ্ন 1 নিয়ে। চলো তাহলে আমরা দেখে নিই তোমরা কিভাবে এই সৃজনশীল প্রশ্নের সমাধানটি করতে পারো। তোমাদেরকে এখানে এই সৃজনশীল প্রশ্নের একে বলা হচ্ছে, মেজবাহ এসএসসি পরীক্ষা দিয়ে মামার বাড়ি বেড়াতে গেল। মামা তাকে নিয়ে খুলনার সুন্দরবন বেড়াতে গেল। সুন্দরবনের গাছগাছালি ও সমুদ্র তীরের মনোরম দৃশ্য বলে দেখে সে মুগ্ধ হলো এবং মামাকে বলল, কি চমৎকার সৃষ্টি। সে মামাকে প্রশ্ন করল, মামা, এসব কি আল্লাহর সৃষ্টি নাকি প্রকৃতির সৃষ্টি? মামা তাকে বুঝিয়ে বলল যে এই পৃথিবীর সব কিছুই আল্লাহর সৃষ্টি। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র এবং এসব গাছগাছালি, জলপ্রপাত, সমুদ্রের জলরাশি সবই তার সৃষ্টি। এই উদ্দীপকের মাধ্যমে তোমাদেরকে এখানে 4টি প্রশ্ন করা হয়েছে। প্রথম ক নম্বরের প্রশ্নে বলা হচ্ছে, কালিমা তাইয়্যিবার অর্থ লেখ। খ নম্বরের প্রশ্নে বলা হচ্ছে, রিসালাত বলতে কি বোঝায়, ব্যাখ্যা করো। গ নম্বরের প্রশ্নে বলা হচ্ছে, মামার নিকট মেজবার প্রশ্নটি আকাইদের কোন বিষয়ের সাথে সাদৃশ্যপূর্ণ, ব্যাখ্যা করো। এরপর ঘ নম্বরের প্রশ্নে বলা হচ্ছে, মেজবার মামার উত্তরটি যৌক্তিকতা ব্যাখ্যা করো। এই প্রশ্নগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো আমি তোমাদেরকে তার নমুনা সমাধান দেখিয়ে দিচ্ছি। তার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা দেখতে পাচ্ছ আমি তোমাদের জন্য সৃজনশীল প্রশ্নের সমাধানটিকে এখানে লিখে নিয়েছি। ক নম্বরের প্রশ্নের উত্তরটি হচ্ছে, কালিমা তাইয়্যিবার অর্থ হলো আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। এরপর খ নম্বরের প্রশ্নের উত্তরটি হচ্ছে, রিসালাত বলতে নবী রাসূলগণ যে দায়িত্ব পালন করেছেন সেসব দায়িত্বকে বোঝায়। রিসালাত শব্দের অর্থ বার্তা, খবর, চিঠি, সংবাদ বহন প্রভৃতি। আল্লাহ তাআলা নবী রাসূলগণকে অনেক দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন, যেমন মানুষকে আল্লাহর দিকে আহ্বান করা, সত্য দিন প্রচার করা, সত্য ও ন্যায়ের পথে চলা ইত্যাদি। নবী রাসূলগণের এসব দায়িত্বকে রিসালাত বলা হয়। এরপর গ নম্বরের প্রশ্নের উত্তরটি হচ্ছে, মামার নিকট মেজবার প্রশ্নটি আকাইদের তাওহিদ বিষয়ের সাথে সাদৃশ্যপূর্ণ। আল্লাহ তাআলাই একমাত্র সৃষ্টিকর্তা, পালনকর্তা ও রিজিকদাতা। তিনি ব্যতীত ইবাদতের যোগ্য কেউ নেই। তিনিই হলেন একমাত্র ইলাহ। আল্লাহর প্রতি এরূপ বিশ্বাসকে তাওহিদ বলে। মেজবা তার মামার সাথে সুন্দরবন বেড়াতে যায়। সুন্দরবনের গাছগাছালি ও সমুদ্র তীরের মনোরম দৃশ্যবলী তাকে মুগ্ধ করে। সে অবাক হয়ে তার মামার কাছে জানতে চায়, এসব কিছুর স্রষ্টাকে? জবাবে মামা তাকে বললেন, এসব কিছুর স্রষ্টা আল্লাহ তাআলা, কারণ সুন্দরবনের গাছগাছালি কোনো মানুষ রোপণ করেনি। সাগর সৃষ্টি করাও মানুষের কাজ নয়। এগুলো প্রকৃতিরও সৃষ্টি নয়, বরং এসব কিছু আল্লাহ তাআলা মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। তিনি যখন কোনো কিছু সৃষ্টি করতে চান তখন তিনি বলেন, কুন, হয়ে যাও, তাৎক্ষণিকভাবে হয়ে যায়। আর এগুলো লালন পালনও তিনি করেন। যদি এসব কিছু সৃষ্টি লালন পালনে একাধিক স্রষ্টা থাকতো তাহলে প্রত্যেকে নিজ নিজ রাজত্ব নিয়ে পৃথক হয়ে যেত, অথবা রাজত্ব পরিচালনায় বিশৃঙ্খল দেখা দিত। এ থেকে বোঝা যায় স্রষ্টা একজন, যা তাওহিদকে প্রকাশ করে। সুতরাং বলা যায় মেজবার প্রশ্নটি আকাইদের তাওহিদ বিষয়ের সাথে সাদৃশ্যপূর্ণ। এরপর গ নম্বরের প্রশ্নের উত্তরটি হচ্ছে, মেজবার প্রশ্নের জবাবে তার মামা বলেছিল, এই পৃথিবীর সবকিছুই আল্লাহর সৃষ্টি। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র এবং গাছগাছালি, জলপ্রপাত, সমুদ্রের জলরাশি সবই একজনের সৃষ্টি। মেজবার মামার এই উত্তরটি যৌক্তিক ও বাস্তবসম্মত। বস্তুত আল্লাহ তাআলা সবকিছুর সৃষ্টিকর্তা ও নিয়ন্তা। মহাজগতের নিয়ম শৃঙ্খলা তারই দান। আর পশু পাখি, গাছপালা সহ সবকিছুর নিয়ন্ত্রকও তিনি। তিনিই সবকিছু করেন, বরং তিনি যা ইচ্ছা করেন তাই হয়। এসব কিছুতে যদি একের বেশি নিয়ন্ত্রণ থাকত তবে নানা রকম বিশৃঙ্খলা দেখা দিত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, যদি আকাশমণ্ডলী ও পৃথিবীতে আল্লাহ ব্যতীত বহু ইলাহ থাকত তবে উভয়ই ধ্বংস হয়ে যেত। সূরা আল আম্বিয়া আয়াত নম্বর 22। একটু চিন্তা করলে আমরা বিষয়টি বুঝতে পারব। যেমন মহাজগতের সৃষ্টিকর্তা ও বিধানদাতা যদি একাধিক হতেন তাহলে মহাজগৎ এত সুশৃঙ্খলভাবে চলত না। একজন স্রষ্টা চাইতেন সূর্য পূর্ব দিকে উঠুক, আরেকজন চাইতেন পশ্চিম দিকে, আবার অন্যজন দক্ষিণ বা উত্তর দিকে সূর্যকে উদিত করতে চাইতেন। ফলে এক চরম বিশৃঙ্খলা দেখা দিত। উল্লেখিত আলোচনা হতে এটাই প্রমাণিত হয় সবকিছুর স্রষ্টা ও নিয়ন্তা হলেন মহান আল্লাহ তাআলা। এজন্য মেজবার মামার উত্তরটি সঠিক ও যৌক্তিক। এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এ অধ্যায়ের
পরবর্তী যে সৃজনশীল প্রশ্নটি আছে ওই প্রশ্নের উত্তরটিকে তোমরা কিভাবে লিখতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো। আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।